বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে 4 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা 2 যুবক। রোববার ভোর 5টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ জানায়, সালমানের বান্দ্রার বাসভবনে হামলার পরিকল্পনা করেছিল গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ডান হাত, যারা অভিনেতার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। তারা দুজনেই লরেন্স বিশনোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে নতুন আরেকটি হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিশনোই। ফেসবুকে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ভাই অ্যানমল বিশনোই লেখেন, আমাদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও তাই সই। আজ যা হয়েছে সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান, যাতে তুমি বুঝতে পারো আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোট শাকিল নামের 2 জনকে তুমি ভগবান মানো। সেই নামের 2টি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রীরাম। সালমানের বাড়িতে হামলার খবর শুনে কেঁদে ভাসিয়েছেন বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও, যেখানে লরেন্স বিশনোই গ্যাংয়ের প্রতি অনুরোধ করে কাঁদতে দেখা যায় রাখিকে। বিশনোই গ্যাংয়ের কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে রাখি বলেন, ওনাকে ছেড়ে দিন, দয়া করে সালমান খানকে মারবেন না, তার এখনো পর্যন্ত নিজের সংসার হয়নি। उन्होंने अपना घर नहीं बसाया लेकिन दूसरों के घर बसाते हैं। वो ना सलमान, मैंने अपना घर नहीं बसाया, वो एक साधारण जिंदगी जीते, उनको जीने दो। সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের 10টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালের মতোই হবে, এমন বার্তায় লেখা ছিল সেই মেইলে। এদিকে সালমানের বাড়িতে গুলি চালানোর অভিযোগে 2 যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।